হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ব্লগ উইথ পায়েলের চ্যানেলে তোমাদের স্বাগত। তো কালকে তো দোল উৎসব হয়ে গেছে, শেষ সব কিছু। তো দেখতে থাকো আজকের ব্লগটা। আজকে খুব দেরি করে ঘুম থেকে উঠেছি, এখন 9টা বাজে। কিন্তু ঘুম থেকে দেরি করে উঠিনি, ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি, তো এর জন্য বিছানা থেকে এখন উঠতে পারিনি। তো দেখতে থাকো বাকি ব্লগটা। আর আজকে সকালে আগে ঘুম থেকে উঠে বাকি কাজকর্ম না সেরে, যেহেতু বিছানাটা পড়ে থাকে অনেক বেলা অবধি, তাই আজ সকালে ভাবলাম আগে বিছানা গুছিয়ে তারপর বাইরের সব কাজকর্ম শুরু করব। তাই সকালবেলা উঠলাম তো দেরি করে ওঠার পর বিছানাপত্র গোছাচ্ছিলাম। বিছানাপত্র গুছিয়ে ছেলেকে ওর ঠাদ্দার কাছে দিয়ে দিলে, খাওয়া দাওয়া সেরে ওর ঠাদ্দার কাছে দিয়ে দিলে তারপরে বাকি কাজকর্ম শুরু করলে, দৌড়ে দৌড়ে কাজগুলো করলেও আমার কোনো অসুবিধা হয় না। এক এক করে করতে থাকি। আর ছেলে যদি পেট ভরা থাকে তাহলে তো কোনো ঝামেলা করে না, ও ঠাদ্দার কাছেই থাকে বা অন্য কারোর কাছেও থাকে। এখন অবশ্য বাইরের মানুষের কাছে কম যায়, থাকতেই চায় না। গিয়ে আসলে জানি না কেন এখন বেশিরভাগ কারোর কাছে যেতে চায় না। অনেকেই নিতে চায় কিন্তু ও গেলে থাকতে চায় না ঠিকঠাক, আবার কান্নাকাটি শুরু করে, তাই চলে আসে। মানে বাড়ির মানুষের কাছেই থাকে আর কি। আর দেখো কাজকর্ম তো সবই করি, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ছেলের কাজকর্ম। আর ছেলের কাজকর্ম তো রোজ দিন লেগেই আছে, টাইম টু টাইম খাওয়ানো, এসব কিছু আর কি বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। এইসবটা খাওয়ানো মানে সব কাজকর্ম যেরকম করি তার মাঝে আর ছেলের যত্নটা আগে নিই, তারপর কাজকর্ম করি। ছেলেকে খাওয়ানো, ঘর গোছানো এসব কিছু সেরে আমি বাইরেটা বেরিয়ে দেখছিলাম যে রোদ্রু আছে কিনা। আসলে দেখতে পাচ্ছ ওখানটা দেখা যাচ্ছে প্যান্ডেল, ওই প্যান্ডেলই এতদিন আনন্দ উৎসব হলো, কি তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে গেল। মানে এত তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে যায় আনন্দের মুহূর্তগুলো। দোল খেলা হয়েছে না দুদিন, এত জামা কাপড় জমা হয়েছিল, সবগুলো তো ধুতে হবে, কিন্তু বৃষ্টিও হচ্ছিল না, আবার আকাশে রোদ্রুও ছিল না। সারাদিন এইভাবেই চলছে, মেঘলা মেঘলা আকাশ। আর দেখো আজকে তো বাড়িতে পুরো নীল পরীদের সমাহার, একদম নীল ফুলে পুরো যে আমাদের যে ফিনিশিংটা আছে, ফিনিশিংয়ের উপর এত নীল ফুল ফুটেছে, দেখতে এত ভালো লাগছিল। সব কিছু দেখে ব্রাশটা সেরে এসেছে, সকালে টিফিন বানাচ্ছিলাম। আজকে সকালে টিফিনে আলুর তরকারি আর রুটি বানালাম। আর খুব খিদেও পেয়ে গেছিলো, যেহেতু একটু দেরি করে উঠে গেছি, তাই আর রাতেও তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো। খিদে পেয়েছিলো বলে সব কাজ সেরে এসে তাড়াতাড়ি করে খাবারগুলো বানাচ্ছিলাম, খিদে পেয়েছে বলে। আর আমি যতক্ষণ কাজকর্ম করছিলাম ততক্ষণ তো ও ঠাদ্দার কাছেই ছিল। আর দেখো তারপরে পুচকেগুলো এসেছিলো ওর সঙ্গে খেলার জন্য, সবাই ঘরে খেলছিল। কে ফেলছে ফটো? তুই ফেললি? কোথায়? না, এটা দাদু নিয়ে এসছে। দাদু নিয়ে আসছে। ওই ও বলতো দুদিন হলো আসেন না। ও দেখো দুপুরে রান্না করেছিলাম একদম সাধারণ রান্না। ঘড়ির কাঁটায় এখন বাজে 2টা। আমার সব কাজকর্ম শেষ, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। তো আজকে বেশি কিছু রান্না করি নাই, কালকে মাংস ছিল, মাংস করছিলাম একবারে বেশি করে, তো ওটাই রাখা ছিল ফ্রিজে। আর আজকে ডাল আর আলু সিদ্ধ আর ভাত, ব্যাস এটুকুই। তো সব কিছু সারতে এই এতক্ষণ লাগলো। তো আর এই দেখো এখানে পুচকুটা খেলছে। কি করো তুমি? খিলু করো? কি খিলু করো তুমি? কিসের হাসি এত? ফকলা বুড়া, দাঁতু নাই, দাঁতু নাই। কোথায় গেছে তোমার দাঁতু? একটু মুখটা দেখি তো একটু। এই যে দাঁত নাই, ই রামু দাঁত নাই, ই রামু দাঁতই তো নাই। খালি ভেবলুর মতো হাসে, ভেবলুর মতো খালি হাসে। এই যে একটা দাঁতও হয় নাই পুষ্কুটার এখনো। তো আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।